আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় আলিম। এই ছেলে আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় বিদ্যা। এই ছেলে আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় বরিষ্ঠ ইমানের অধিকারী। বা আখিরে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে চিন্তা করছেন যে এই ছেলের সাথে প্রস্তাব নিয়ে আসবেন, আমার আব্বার বিয়েটা কাটকে আমি স্বামী হিসাবে গ্রহণ করি। তো তিনি সম্মতি দিয়েছেন, চুপচাপ হয়েছেন, হাসি খুশি হয়েছেন। রসুল বুঝে গেছেন যে হ্যাঁ, মা আমার এই বিয়েতে রাজি, আমার আসলে এই দোয়ারের প্রতি আমার মা রাজি। তো যে বলছে আলী ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আমি তো হবে, তো কিছু মিষ্টি সামগ্রী আসবে, কাপড় চোপড় লাগবে, তার একটা ব্যবস্থা করতে হয়। তিনটা রসুলের বাড়িতেই থাকে, এরটা কোনো পয়সা পাতি কোন ব্যবস্থা তো নাই। এখন দেখেন আমার ইসলাম ও রাষ্ট্র সম্পর্কের ভিতর যুদ্ধের ময়দানে ব্যবহার কিন্তু ওই ঢালটা ঢাল নিয়ে যেতে তো বাজারের দিকে ঢাল নিয়ে চলে গেল। ওতে দেখা হতো সুলতান তিনি বলছেন আলী কি ব্যাপার, খুব খুশি খুশি মনে হচ্ছে। হ্যাঁ জানেন না, খুশি তো আমার না বিয়ে ফার্স্টে বাচ্চা আমার রসুল বলছে ফার্স্টে বাচ্চা। হ্যাঁ এইরকম প্রত্যেকের জীবনে খুশির দিন থাকে, থাকে না? এখন বলতে আমি আচ্ছা এই ধারাটা কত হবে? হবে কেন আপনার দরকার? হ্যাঁ আমার দরকার। একটা দামটা বলেন নিয়ে আমার টাকা হ্যাঁ তুমি যে ব্যস্ত আছো সেটা তোমার কাল কলম দেখেই ভুলা গেছে। ঠিক আছে, দাম একটা ভেবে দিয়ে উসমান আলী দাম বিক্রি করার সময় তোমাকে আমি দান করে দিলাম, যুদ্ধ লেগেই আছে। তোমার মতন আহ্বান দান তরবারি বিক্রি করে ফেলে তাহলে যুদ্ধ করবে, যে কাজ করবে। ভালো পাইলেন, টাকাও পাইলেন, শান্তি পেয়ে গেল। এখন শান্তি হয়েছে ঠান্ডা পাঠা। এজন্য এরা কিন্তু হাতি শরীরের কথা, যে বিয়ে যত কিন্তু সে বিয়ে তত বরকত পায়। এখন প্রতিবেশী একজন মহিলা আসে বলছে রাসূলুল্লাহ অমুকের মেয়ের বিয়ে হলো, এত শান শৌকত ডাক ধমক গান বাজনা আমল খুশি, আপনি ভাবতে না হলো আপনার সবচেয়ে ছোট মেয়ে, এরপরে তো আর কেউ নাই, আপনার পরিবার টুকরা বিয়ে দিলেন যে কোনো আমল খুশি নাই, তো কিচ্ছু হইল না, তো কেমন হইল? আমার তো ডাক দিয়ে কে বলছে আমার মাকে না দিয়েছে আমার গোষ্ঠী জরুরি টাকা উপরের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে দেখা আজকে আসবে আল্লাহ রাব্বুল ইজ্জত ফাতেমার বিয়ের মাহফিলের জরুর সেই ফাতেমা কি না করেছেন আমাদের জন্য, আমাদের এই উম্মতের মুহাম্মদের জন্য। নিজের পরিবার আল্লাহকে কোরবানি দিয়েছেন আমার উম্মতের জন্য। এই দিন আমরা কোনদিন শোধ করতে পারবো? এখন ঘুরে ফিরে কথা আছে আল্লাহকে মেহরবানিতে মসজিদের সামনের বাজারে আমরা এই কথা আলোচনা করে থাকি। ঘুরে ফিরে আমরা রসুলের কথা বলি, রসুলের কথা করতে আছে আর কোথায় বরকত আছে? রসুলের সমস্ত জিন্দগি বরকত হয়, যেটা দিকের মানুষ আলোচনা করবে সেই ব্যবহার যেতে দেবে। এই জন্য কবি বলছেন কোন कहता है रसूल मदीना में रहता है, मैं कहता हूँ रसूल रहता है मुमिनों के सीना में। सुभान अल्लाह। কেবল রসুল মদিনায় থাকে, রসুল থাকে মুমিনদের সিনার মাঝে।
রসুল আমাদের জান, রসুল আমাদের প্রাণের প্রাণ, রসুলকে ছাড়া আর এত দরদের নিয়ামত আমাদের কাছে আর নাই। সুতরাং রসুলের কথা বলবো না, কার কথা বলবো? এখন প্রচন্ড করে আলেম আমাদের আকীদার একটু এরই দেখা দেখছি যে অনেক কথা আমাদের মাঝে এসে যায়, বাধ্য হয়ে বলা হয়। কারণ কি? সঠিক আকীদা, ধর্মীয় চেতনা, চিন্তা যদি না হয়, তার থেকে ইবাদত বন্দেগী তসবিহ জিকির কিছুই কবুল হবে না। আমি এবং আমার একজন পীর ভাই ওনার কারণ বসতে একটা মাহফিলে গেছি, চলেন ওয়াজ যখন হচ্ছে একটু শুয়ে যায়। তিনি বড় উচ্চমানের ওয়াইলেন, আমরা তো অশিক্ষিত গণ্যমূর্খ, আমাদের ভিতরে গামছা বলে আনলেও কিছুই বলা হবে না, খালি পানি ঘুরাই বেরো রাখতে হবে। আমরা তো সেই নয়। এখন তিনি গেছেন যে ঘুমার জন্য রিটার্ন টিকিট দেওয়া লাগছে, এখান থেকে গেছে ভাইয়া ওয়াজ করবেন, ওয়াজ শেষে লাস্ট ফ্লাইটে আবার তিনি ঢাকা ফিরে আসবেন। আর এখন আমরা ওয়াজের তার মূল্য কিরকম, এখন গেছি সেখানে, তারপরে বসছি আলোচনা চলছে, তিনি উঠলেন। তো তারপরে হইল আবার হইল নারায় তাকবীর আল্লাহু আকবার হইল। চিন্তা করলাম কত বড় ওয়াজের কাছ থেকে একটা পাইয়ার একটি দিয়ে আবার এখান থেকে দিতে হবে, এখানে ওয়াজ করে দিয়ে আবার ঢাকায় ফিরে যাবে। আরে এত বড় ওয়াজের ওয়াজ নাম শুনে তো পারা যায় না। তাকে বয়সটি তিনি ওয়াজ করতেছেন, হ্যাঁ ওলিয়া উলিয়া তিন মাসাইকেরা ওই সমস্ত কাজকর্মে করে ভালো বলার স্টাইল থাকে, ভালো। তবে ওনাদের একটা কথার সাথে আমি কিন্তু মতের মিল করতে পারি, আমি বলে তো আমরাও তো বীরের মুড়ি, তাই না? এই কথাটা বলার সাথে সাথে কাজ করা হয়ে যাবে। এই কথাটার সাথে আমি বিশেষ করে আমি মিল করতে পারি। তিনারা বলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আমার মতে আমি বলি মান আরাফা রাব্বাহু ফাকাদ আরাফা নাফসাহু। দেখেন দৃষ্টটা কত বড়। এই জন্য বড় বড় মানুষের ভিতর হাজার কথা ভালো বলবে, মাঝখানে দিয়ে এক কথা তোলা হয়ে গেছে। দেখছেন সামনে এটা কিন্তু তিনি কেন বলছেন? সে বলার পিছনে হেকমত দিয়েছে, সে জ্ঞান যদি না থাকে, হাদিসের বিপক্ষে তোমার মন্তব্য উপস্থাপন করার কি গাড়ি গাড়ি বস্তা বস্তা কিতাব পড়লেই করেন, রসুলের কথার কোন কমেন্ট হবে না, সাহাবার জ্ঞানের কথার কোন কমেন্ট হবে না। এই জন্য রসুলের মতো সাল্লাল্লাহু করেন। তিনটে বিষয় সম্পর্কে যখন তোমাদের সামনে আলোচনা আছে, জবানকে বন্ধ করে দাও। একটা কথা আমার সাহাবার নয়, সুবহানাল্লাহ। দ্বিতীয়টা আকাশের তারকা নক্ষত্র, তৃতীয়টা কবি বা কৃষ্ণ। এই সম্পর্কে যখন তোমাদের সামনে আলোচনা আসে, জবানকে বন্ধ করে দাও। কারণ কি রসুলের সাহাবার নাই সম্বন্ধে অমিল করার যোগ্যতা কোনো মুহাম্মদের নাই। তারা এই চোখ দিয়ে রসুলের বাবার কিভাবে দিতে থাকিয়েছে, যার নামে আগল তাদের জন্য আরো হয়ে গেছে। এখন ইসলামগুলি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে ক্ষমতা গ্রহণ করার পরে ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কি বিচার এখনই হয়েছে। আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হ্যাঁ ঠিক আছে, আপনি যেটা বলছেন মুরব্বী আপনারটা ঠিক আছে, কিন্তু এখন পরিস্থিতিটা এই খুব স্বাভাবিক ব্যক্তিতে পুরো মদিনার আগুন জ্বলে, সুতরাং এই আগুন আগে নিবারিত হবে, তারপরে দিয়ে বিচার অবশ্যই করা হবে। এখন দুইজনের দুই মত, হিসাবে কিন্তু দোলদোল, কারণ খুনের বিচার কঠিন বিচার, সেই যে না হয়ে মানুষ প্রশ্রয় পেয়ে যাবে। এই রকমের জঘন্য কাজ করার জন্য হিম্মত পেয়ে যাবে, সাহস পেয়ে যাবে। সুতরাং বিচার হওয়াই ঠিক। আমরা আলিগঞ্জ যেটা বলছে
যে এখন যখন পুরো রাষ্ট্রের ভিতরে একটা ভিত্তিক করা সৃষ্টি হয়ে গেছে, সুদীর্ঘ 12টা বছর খেলাফত চালানোর পরে তারপরে তিনি শহীদ হইলেন। শহীদ হইলেন, এরা অনেক কথা গতিকে যাবে না। ওই ভালো অঞ্চলের কালটি মৌলানা হযরত উসমান বিন রাদিয়াল্লাহু তাআলা চক্রান্ত ছিল কাজ। উসমান রাদিয়াল্লাহু তাআলা মন্দ অর্থ সিন্দার ফরেন্সার সুন্দর স্বভাবের মানুষ। তিনি এসব চক্র যাচ্ছেন না, ইবাদত একেবারে নিয়েই থাকতেন। আর প্রয়োজনীয় রাষ্ট্রীয় কাজে যা কিছু চলা পরামর্শ কোন এজেন্ডা দিতে পেরে তিনি দিতেন। এখন সিরিয়াতে গভর্নর থাকতে হবে, ওখানে যে গভর্নর আছে তাকে অবমানন করতে হবে। আব্দুর রহমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইনাকে পাঠাইলেন। এরপরে এই যে চক্রান্তের অভিসন্ধি হচ্ছে এই যে যদি এই আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ফেল হয়েছে, আমাদের প্রশাসন যদি কোনো ক্রমে ফেল হয়ে যায়, তাহলে আবু বকর সিদ্দিক বলছেন খলিফাতুল মুসলিমের প্রথম খলিফা, তার সুযোগ্য সন্তান হচ্ছে এই আব্দুর রহমানকে নিয়ে আবু বকর। সুতরাং সে যদি ক্ষমতা টেকওভার করে, পুরো রাজ্যের মানুষ এক বাক্যে তাকে স্বীকার করে। সুতরাং তাকে এই অবকাশ দেওয়া হবে না। এই জন্য মানুষ চক্রান্ত করে দ্বিতীয় একটা রেখে মোটা বন্ধ করে সিল করে দিচ্ছে আবু বকর রেখে আব্দুর রহমানের মেয়ে আবু বকর হাসকে বললেন যে তুমি এই চিঠি কোনো কমেন্ট করবে না, হচ্ছে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। ওখানে সিরিয়ার গভর্নর হিসাবে তোমাকে পাঠানো হচ্ছে। এর ভিতরে হিসাবে সুতরাং একে ওই গভর্নরের কাছে সহায়তা প্রদান করবে। পূর্বশিয়া চিঠি যদি খুলছো তাহলে অবস্থা বিপরীত হয়ে যাবে। গভর্নরের যাবেই যাবে, মোরাবাদের জন্য বিচারে কাজ করায় হাজির হতে হবে। কারণ বই ঠাকুর মুক্ত নিজে চিঠি কঠিন মহত্ব দরকার করতে হবে। উদার শান এই চিঠিতে লেখা ছিল যাকে পাঠানো হইল ওখানে উপস্থিত হয়ে চিঠি করার সঙ্গে সঙ্গে অ্যাকশন যেটা সেই অ্যাকশন গ্রহণ করতে হইবে, অন্যটা গভর্নরই যাবে এবং ম্যারেজ ফিরে যাইতে হবে। সেই প্রভিশন সাথে ছিল এই যে আব্দুর রহমানের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপায় বর্তমানে সাথে সাথে তাকে কতল করতে। এখন দেখেন আল্লাহ খান উনি চিন্তা করলেন যে এমন কি করতে থাকতে পারে যে আমি বলি মাত্র মুসলিমের পক্ষ থেকে গভর্নর হিসাবে যাচ্ছি একটা প্রদেশে, আর সেইটি বিষয়বস্তু আমার জানা থাকবে না, এটা একটা কেমন কথা তিনি আমার নির্দেশনের ভিতরে থাকতে পারে। আমার চিন্তা খুললেন, খুলে দেখে তারই মৃত্যু পরোয়া, তারপর রিটার্ন আসবে, আসার পরে এই রেগুলেশন শুরু হইল। কিন্তু অনেক কথা রেগুলেশন শুরু হইল, যাওয়ার পর পায়ে অন্যান্যদের সাথে হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর লাফ দিয়ে ভিতরে ঢুকতেন। তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত করতেছিলেন। এখন তাইলেই তারা বিচার চলে এসেছে। এই আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি শুধু মুখের দিকে থাকার মতো বাতিদা, তোমার বাবা যদি বেঁচে থাকতেন তুমি আমার সাথে এই আচরণ করতে পারছেন, আবার এটাই কি আমার উপযুক্ত পাওনা তোমার কাছে? বলি ঠিক আছে, রসুলের উৎসব আমার কাজ, আর আমার বাবা হচ্ছে রসুলের উৎসব শ্বশুর, আত্মীয়তার সম্পর্ক বিরাট একটা গুরুত্বপূর্ণ আত্মীয়তার সম্পর্ক। তুমি গাড়িটা ফেলে দিই মাটি করে চলে আসবে, তারপরে তো যা পাওয়া করলেও সেটা আপনি আমি সবাই জানি। তো কথাটা হচ্ছে এই যে তিনি যে বললেন এই আলেম সাহেব, এই যে কি একটা কথার মতো কথা বলল, এটি কি একটা বুদ্ধিমান মানুষের কথা বলল, যিনি এত নামি দামি আলেম, রসুল এবং মুসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরার জামানের কথার উপর মন্তব্য করার অধিকার
পাইলে আর বলবা সেটা বলবেন কি সেটা তো বোঝার মতো আকল থাকতে হবে। তুমি তো ওই সাবজেক্টের মানুষ না, তুমি কেন বলবা? আর এই সাবজেক্ট গায়ের ধরে হাসিল তো হবে না। এখানে ধরেও কি যেজন বলে না বাকি তোমার সদনে ওই মৃত্তিকা সদা তাদের বদলে। এখানে মাটি হওয়ার জায়গা, যিনি নির্দিষ্ট হওয়ার জায়গা, বিকারী হয়ে হাজির হবেন, বাচ্চা হয়ে ফিরে যাবেন। ঠিক না বেশি? ঠিক না বেশি? এই যে আমরা বিরাট একটা বিষয় আমাদের আপনাদের করতে হবে, তাই না? বৃষ্টির এই জন্য বলছি যে অন্যান্য মানুষের তারগিরি গরুগুলি যাই করুক না কেন, দুইজন দুই কথা করবে, তারপরে দেখান দাঁড়িয়ে যাবে। কিন্তু আমরা এই টুপি দাঁড়িয়ে আমার কামনা মানুষ, আমরা যদি সামান্যতম একটা করি না, এটা গুঞ্জন শুরু হয়ে যাবে। তো এই কথা বলছি একটা বিরুদ্ধতা। সুতরাং আমাদের কাল চলনেও এমনি করে একটু পার্থক্য থাকতে হবে। ঠিক আছে? এখন কেন বলছেন রসুলের মধ্যে উত্তর আমার রসুল চাকরি করেন মা কাজী গাছুল কুবরা দিয়ে মেঘাল মাকে ছেড়ে দিয়ে চতুর্দিকে সবার সৌন্দর্য ফুল ফলালি দৃশ্য দেখে বিমোহিত হয়ে আমার রসুল জিজ্ঞেস করে কে তুমি এত সুন্দর করে সাজাইলে, এত সুন্দর তোমার দৃষ্টি, তাহলে তুমি কত সুন্দর, তোমাকে মান চাই কে তুমি? তারা বলে যে বিভিন্ন কর্মকাণ্ডে মাথা আমরা রসুলের প্রতি খুশি হইলেন, অনুরাগ হইলেন, শাদী করলেন। এর আগে দুইটা শাদী হয়েছে, সেখানে তিনি অর্থ সম্পদ পাইছেন এবং সবচেয়ে বড় ধনী আরবের মধ্যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ শাদী হয়ে গেল। অন্যান্য যে সমস্ত সমাজের নেতারা ছিলেন এনারা কিন্তু বহু আগেই আশায় করেছিলেন, কারণ আমরা তো তরিকাপন্থী মানুষ, দ্বিতীয় প্রেরণের কথা তো আসতেই পারে। আমরা অন্যের উপর কোন রকম আঘাত না করি, আমাদের দুইদের জন্য ভাইদের তালাকির জন্য একটু বলাতে বসেছি। মোরা বাড়িটা মোর্শেদপুর আমাদের সামনে হাজির আছেন, অতি হবে কারণ মোর্শেদপুর আমাদের জন্য দোয়া করেন না। এই জন্য আমি অনেক সময় বলি একটু কাছায় কাছায় বলছেন, কাছে কাছে বলছেন, কারণ কি এখানে আমরা কাছে কাছে পাশে পাশে কানে কাজ মিলিয়ে বলবো, কাল কেয়ামতের ময়দানে চোখ খুলে ঠিক এমনি ভাবেই পাবো। বিশ্বাস আছে? এই জন্য আমাদের জন্য করি ভাবো কাউকে এর থেকে তুমি বঞ্চিত করো না। মোর্শেদের জন্য দোয়া করি কি জন্য? আল্লাহ তোমার অলিকে তোমার পেয়ারা রসুলের বাবার কদমে ইনসান নসিব করে দাও। ওই বাবার কদমে ইসলাম সুযোগকে আমাকে বাড়ি বাবার কদম পর্যন্ত করতে দাও। সকালে কাউকে বাবু তোমার লাখান্নদের কেউপার ও নিঃশ্বাসে তিনি কেমনকে ভেবে যাবেন। এই থেকে আমাদের মনে উদয় হওয়া উচিত, আর তিনি আমাদেরকে ফেলে যাবেন, নিজে না খাই আমাদেরকে খাওয়ান, নিজের সুখানকে আমার দৃষ্টান্ত দিয়ে দেওয়া। কেমন আমরা মানুষ হবো, কেমন আমরা আগুন থেকে ভাববো, কেমন কাউকে আমাদের বাজারে উচ্চ বর্তমানী হতো, সেই চিন্তায় হামেশা হামেশা বিবরণ করি। সুতরাং জানা বলা হয়েছে কে তুমি, তোমার সৃষ্টি এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, তোমাকে আমার চাই। স্বাধীন হওয়ার পরে যেটা বলতে এরা সমাজের নেতারা যেমন বেশি শক্তি, অর্থ সম্পদের শক্তি, একটা অপরিসীম সুন্দরী যারা দেখছেন তারা বলতে পারবেন। আমার বাইরের মানুষের সঙ্গে করে আমাকে বলে দেখছি, আরে আমার দিনের কোনো দেখবো আর আমার নতুনের বছর দেখে যান যেটা গোলাপের একটা পাখি
কিসমত হবে মায়েরটা ঠিক মতো ধরে রাখতে হবে। মাইগ্রেশন হয়ে বলে নির্দিষ্ট গন্তব্যস্থানে পৌঁছা যাবে না, এই নিয়ামত পাওয়া যাবে না। এই নিয়ামত পাইতে হলে আপনার আমার পরিশ্রমতা এবং দাও সুন্দর হইতে হবে। সবাই দুজন সুন্দরকে খাদিজাতে কি বুদ্ধি। আমরা এত নামি দামি মানুষ, আরবের উচ্চে অর্থ সম্পদ, বেশি শক্তি, সমস্ত কিছু আমাদের কাছে বিদ্যমান। কতজন কত রকমের প্রস্তাব দিল, সব কিছুতেই না। আর চাল নাই, ছিল নাই, আব্দুল্লাহ বেটা এটি মোহাম্মদ এই তার পছন্দ, আর তার তো নাই উঠি। এ কথা ব্যক্তিত মায়ের মনে একটু দুঃখ আসতে বাইরে এইরকম মন্তব্য করে, আমি যে কাজকে শাদি করেছি সেই আপন তো তোমাদের নাই। কারণ সিরিয়া থেকে যখন কাফেরানি আমার রওনা হয়েছেন মক্কার দিকে, বা খাদিজা তুকুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানেন যে আজকে কাফের আমার রিটার্ন আসবে। তিনি ঘরের ভিতর ছিলেন, একটু পেরেশান হয়ে চিন্তা করছিলেন আসে না কেন, এখন আসার কথা। হঠাৎ করে একটা আলো একটা ঘরের ভিতর পড়তে বাইকে তিনি হঠাৎ করে এই আলোটা করতে চায়। তিনি ঘরের বাইরে চলে আসেন, আর সে একটু উঁচু জায়গায় দাঁড়াইয়ে তার দিকে লক্ষ্য করে দেখলেন যে হ্যাঁ ঠিকই কাপের আসতেছে, বরং তার সামনে সেই উঠে উঠে তোর আমার দূরের বললি আমি পরের ভিতর করতে করতে আমি কে আসতেছে এখন হতো পড়ানো হয়। তারপরে না স্বামী হইল, তখন কি করলেন, খাওয়া দাওয়ার একটা মাফিক করলেন যে বিয়ে শাদী হচ্ছে, আপনাদেরকে তো আমি দাওয়াত করতে পারি নাই, শাদী গরিমাটা হয়নি, তা আশা করি আপনারা আমার এই শাদী গরিমাতে উপস্থিত হবেন এবং সমাজের এই সমস্ত ব্যক্তিদের জন্য আমার কিছু কথাবার্তা বলার আছে। না জানি আমি ভুল করলাম কি সিদ্ধ করলাম, তো যাই হোক আপনারা দাওয়াতে আসেন, আমি আপনাদের সামনে একটা কথা পেশ করব। সবাই চিন্তা করতে হ্যাঁ স্বামীটা তো এমন করে হয়ে গেছে, এইসব মানুষের কথা দেখছি তার মনোবল ভেঙে গেছে, এই বিয়েটা বোধহয় সে ম্যাচ করতে চলো বাবা যখন করছে খাওয়া তো যাবে, তারপরে দেখা যাবে কোন পক্ষ কোন দিক থেকে আলো যায়, স্বামীটার মন থেকে মোহাম্মদ কেমন করে দূর করা যায়। দেখেছে কলা হয়েছে, তারপরে বলতেছেন যে আপনারা আরবের বিশিষ্ট নেতৃত্ববর্গ, আপনাদেরকে আমি এখানে উপস্থিত পেয়ে সার্বিক পরিবারকে উপস্থিত পেয়ে আমি অত্যন্ত খুশি ফিল করি। আপনারা আসছেন যে এর জন্য আপনাদেরকে আমি মোবারকবাদ জানাই। এই বর্তমান এই উচ্চ পর্যায়ে অনুষ্ঠানে আমি আমার জীবনের একটা কথা আপনাদেরকে জানাইতে চাই। আশা করি আপনারা সেটা যথেষ্ট আগ্রহী শুনবেন এবং আমার ব্যাপারটা উপলব্ধি করবেন। এখন চিন্তা করতে বোধহয় এখন শেষ কথাটা হয়ে যাবে। বলছেন যে আমি শাদী করতে একটা লোককে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মাও নাই বাবাও নাই, তার কাছে প্রতিপালিত, কিন্তু আপনারা লোকটাকে চেনেন, লোকটা একদম ভালো লোক, এই হিসাবে আপনারা সবাই স্বীকৃতি দেন, তাই না? তো এই যে আমার বিশাল সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা যা কিছু দেখছেন, এটা প্রকৃত মালিক তো আমি, এটাকে আপনারা মানেন? অবশ্যই, এটা তো নতুন কোনো কথা না। বহু বিশাল তোমার ব্যবসা করতেছে দেশে বিদেশে বিভিন্ন জায়গায়, তোমার সম্পদের সাথে তুলনা হইতে পারে এমন কোন ধনী আরবের দিকে না, অবশ্যই এটার মালিক। তাহলে আপনারা শুনে রাখুন, আমি সর্বান্তকরণে আপনাদের উপস্থিতিতে সরকারে আনন্দ দিতে আমার সমগ্র সম্পদ আমার স্বামীকে দান করে। এখন দেখছেন না তার মুখে মুগুরি বাড়ি করল কিনা, এইটা চিন্তা করছিল কি আর আমার পাপ করে দিলেন।
এই স্বাধীনতার কুবরা রাদিয়াল্লাহু আনহার সম্পদে উপকৃত হয়নি এমন মানুষ আরো বলেছে খুব কম ছিল। এই সম্পদ হাতে আসার পরে দয়ার নবীর অর্থ প্রশস্ত দরিয়ার মতো তার উত্তরা তিনি দেখতে পারেন না। আমার রসুল নিজে কষ্ট করতে নিজে কষ্ট করতে কষ্ট পেয়ে এইরকম সবাই ছিল ক্ষুধার্ত মানুষের মুখে দিতে চাইলে আমার মুখে ভিজে যাইছে। এমনও হয়েছে আমার রসুলের সাথে দুর্ব্যবহার করতে হয়েছে। ইহুদি দুর্ব্যবহার করতে প্রবার চাদরের কাজ দিয়ে একবার দাঁড়িয়ে ওই প্রান্তরে আবার দাঁড়িয়ে ইসলাম কাজে রসুল আদি হচ্ছেন মুখ মোবারক লাল হয়ে গেছে। আমার একটা দাঁড়া এখন আমাদেরকে যদি মস্তিষ্কেরা হেফাজত না দেন কত রকম প্রতিকূলতাই আসুন না কেন আমরা কি বুঝতে পারবো সেই দিকে আদরের কাজ হবে। আল্লাহ কি আমাদের এই মন্তব্য আমাদের এই ব্রেনের উদ্ভূত জ্ঞানের পরিধিকে চলাফেরা করেন। আমার কোন সদস্যের প্রয়োজন আছে আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না, জানবেন ইনশাআল্লাহ। যদি ঠিক থাকে বিছানা যদি ঠিক থাকে আপনারাও জানবেন। আল্লাহ বলি কখন নিজের ইচ্ছায় কদম ফেলেন না, প্রতিটা নিয়ন্ত্রণ আল্লাহ জানবেন। সব পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন আউলিয়ার কেরাম আর করতাম তারা সম্পূর্ণরূপে আল্লাহ বলির উপর তার বিস্তার করে আসে। এই জন্য একটা কথা মনে করেন আপনাদের এখানে বসাচ্ছিলেন একটা কথা বলছিলেন তার বন্ধু শুনিয়েও শোনেন শুনেছেন ঠিকই কিন্তু তিনি বর্তমান তাদের কথায় সারা দিচ্ছেন বর্তমান আবারও বসে আমি তোমার কথা তোমার ফাউন্ডেশন করাবো, তোমার ফাউন্ডেশন আমার কোনো ব্যাপার আছে। যে সমস্ত আউলিয়া গেলাম মহাজন চলে দুধারে গেছে যাদের জন্য আপনি আমরা পাঠ করতেছি তারা সবাই আমার সঙ্গে তোমার ফাউন্ডেশন এইটাই নিয়ম। এবার হচ্ছে চিন্তা দ্বারা আপনার আমার জ্ঞানের পরিচিতি বিস্তর করতে পারবে না। এটা কঠিন কারণ সম্ভব না। আল্লাহকে চিনা সহজ কিরকম তিনি খালেক মালিক এই শক্তি আর কারো না আছে। তিনি মহান স্রষ্টা, তিনি বলিয়ে দিচ্ছেন একমাত্র মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। যার শুরু হলেন শেষ হলেন তিনি আল্লাহ, যিনি আমাদেরকে বলাইছেন এত সুন্দর অপরাধ। ঠিক না বেশি আমাকে চেনা সহজ না, রসুলকে চিনা তার একটু করি। কারণ রসুলের সংসদে ছিল, রাজ্য ছিল, যুদ্ধ ছিল, নবর্তের দায়িত্ব ছিল, পরিবার পরিজন ছিল, সেইগুলো সব দিয়ে তিনি পুরাটা চালাইছেন। এই জন্য রসুলকে মনে হবে যে কিন্তু আমাদের বিবি বাচ্চা ঘর সংসার হাত বন্ধা সব কিছু কিন্তু এই কথাটা চিন্তা করবো না যে আল্লাহ পাকের পাক কালাম 30 বার কোরআন নবী যেই জবান থেকে বের হয়েছে এই জবানের তুলনা পৃথিবীর বুকে আর কারোর কাছে থাকতে পারে না। যেহেতু কালামের বিকল্প কোনো কিছু আবিষ্কার করা, কোনো কিছু রচনা করা কোনো পণ্ডিতের পক্ষে সম্ভব হয় নাই, হবে না কোনো চিন্তা হোক কিনা করতে কিন্তু আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়ে রাখছেন। ঠিক না বেশি কেমন রসুল যে রসুলকে মহব্বত করলে আপনার জিন্দেগি গুনাহ এবং আল্লাহ তাকে দুষ্টির পরিমণ্ডলে আবিষ্কার করেছে। কেমন রসুল যদি আমাকে তোমরা মহব্বত করতে চাও অনুসরণ করো আমার। এই মানুষের সাথে অন্য মানুষের কোন তুলনা হবে না। সেই মহামানবের কাছে মহাভারতের কাছে আল্লাহ পাক সেই কালাম গ্রন্থ দান করলেন, সেইকে চ্যালেঞ্জ দিয়ে আমার বাবু বলছেন
وإن كنتم غير مؤمنين وإن كنتم في أجل مما أرسلنا على أرضنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم إن كنتم صادقين وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين যেটা আমার প্রতিনিধির উপর আমি নাজিল করেছি যদি তোমরা এইটার উপর কোনো রকম সন্দিহান হও তাহলে যে কোনো একটা সূরার মতো সূরা তোমরা রচনা করে দেখো ولن تنصروا فإن ولن تنصروا যদি তা না করো তাহলে আল্লাহ বলতে পশ্চিম দলে উপর গেল واتقوا النار التي كنتم واتقوا النار التي وقودها الناس والحجارة ওই আগুনকে ভয় করো যে ওই আগুনকে আমি সৃষ্টি করেছি কাফের দেশে অর্থাৎ কোরআনকে অস্বীকার করা হয়ে গেল এই যে সঠিক না এই যে বোঝায় আল্লাহর কোনো কিছু কোনো মানুষের রচিত কোনো কিছু মুহাম্মাদের নিজের তরফ থেকে কোনো কিছু এই সন্দেহ দান করে ঢুকবে তার ইমান ভালো হয়ে যাবে ঠিক না ঠিক সুতরাং কোরআনে কারীমের প্রতি সম্পূর্ণরূপে একাগ্রচিত্তে আত্মবাদন করতে হবে কিন্তু আমাদের উপর নির্ভর করছে কি তোমরা আল্লাহ আমাদেরকে ইবাদত করেছে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে পয়দা করেছে আল্লাহ তার পিয়ানা হাবিবের উন্মুখ করেছে এই নিয়ামতের শুকরিয়া আমাদের কাছে থাকিতে হইবে আর একটা জিনিস সেইটা থেকে বিরত থাকিতে হইবে সেই বিরত থাকতে হবে কি আল্লাহর সাথে করিয়া করতে আল্লাহ আমরা যখন তার উপর বিরোধ করি কেউ যেন আমাদের উপর বিরোধ না আমরা বিরোধ করার জন্য আসি না একটা আমার সাথে নীল মহব্বতের সুন্দর সুসম্পর্ক বজায় রেখে ওটা ইয়াকারের মধ্যে দিয়ে জীবন চলবে তার বিদায় মোতাবেক জীবন চলবে এবং আমাদের সামনে আমরা পাঁচ কামিয়াবি দোয়া করেছে মারামারি কাটাকাটি রাখার চিন্তা দুনিয়া কাটি বর্মাইছি এগুলো মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় আর এই মুখটা কে দেয় ইবলিসের কি মুখটা আর শয়তানুন ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই শয়তান তোমাদেরকে ভয় দেখায় এত ভালো করিস না আলহামদুলিল্লাহ দরকার নাই এটা আজকের দরকার নাই একটু তুমি খবর করে বুঝবি এরকম করে দুই দিন ঘরে ইচ্ছা করে খাইবা একটু পাক দাঁড়িয়ে তার ভয় দেখায় অশ্লীল গুনাহ তাদের দিকে সে ডাকে এটাকে বলছেন আল্লাহ কোরআন বলতে বাংলাতে হুঁশিয়ার করেছে এই জন্য আমরা ভাগ্যবান আল্লাহ আমাদের যা কিছু খাওয়ান ডাল ভাত ইনশাআল্লাহ তাআলা আমরা ওইকে ভালো মন্দ এবং খাওয়ার চেষ্টা করি আমাদের খানা পাক